সে দাঁড়ায় গেল, কারণ তখন বাতিল ছিল তাতারিরা রূপ ধারণ করছে। আলেম ওলামাদেরকে নৃশংসভাবে হত্যা করলো। হত্যা, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি, খুন খারাপি যখন চলতে লাগলো, তখন ইবনে তাইমিয়া, পরিচিত ছিলেন শাইখুল ইসলাম নামে, তিনি তখন হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় গেলেন তাতারিদের সামনে। এবার হকের ঝান্ডা চলে আসলো। পাক ভারত উপমহাদেশে যিনি প্রথম হাদিসের সনদ নিয়ে এসেছিলেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তখন বাতিল হিসেবে দাঁড়ায় গেল শিয়া ইসনা আশারিয়া, 12টা দল তখন দাঁড়ায় গেল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শিয়াদেরকে প্রতিহত করলেন, হকের ঝান্ডাকে সমুন্নত করলেন। কে নেবে হকের ঝান্ডা? হকের ঝান্ডা এসে বসলো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির হাতে। সুবহানাল্লাহ। এদিকে বাতিল মাথাচাড়া দিয়ে উঠল সম্রাট আকবর। আকবরের দ্বীনে ইলাহি শুরু করে দিল। 19 করতে হবে, কত রং বেরঙের ফতোয়াবাজি শুরু করে দিল। তখন মুজাদ্দিদ আল-ফিসানি এমন সঞ্চার করেন, আকবরের দ্বীন ইলাহি তছনছ করে দিলেন, একটাও থাকলো না, সব নস্যাৎ করে দিলেন। কারণ হকের সামনে বাতিল কখনো টিকতে পারে না। এবার হকের ঝান্ডা নেবেন কে? নেক্সটে হকের ঝান্ডা নিয়ে শুরু করলেন খাজায়ে খাজলান, খাজা মাঈনুদ্দিন চিশতি আল হাসান সানজারি রাহমাতুল্লাহ আলাইহি, যার হাতে হাত রেখে 90 লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে। খাজায়ে খাজলানের মোকাবেলা করার জন্য দাঁড়ায় গেল পৃথিরাজ। যখন দাঁড়ায় গেল, এক পর্যায়ে খাজায়ে খাজলান খাজা মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হককে যখন উজ্জীবিত করলেন, হকের তরবারি, পৃথিরাজ খাজায়ে খাজলানের পায়ে পড়ে হাত রেখে কালেমা পড়ার আয়োজন করলো। হেদায়েত তো থাকতে হবে, বড় কঠিন। এবার হকের ঝান্ডা, আরব থেকে হকের ঝান্ডা নিয়ে চলে আসলেন হযরতে ইয়ামান প্রদেশ থেকে আসা ব্যক্তি, হযরতে শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি। আল্লাহু আকবার বলেন। যখন সিলেটের জমিনে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কোরআন সুন্নাহর কথা বলতে লাগলেন, বাতিল হিসেবে দাঁড়ায় গেল গৌর গোবিন্দকে তখন শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি একটা ধমক দিলেন। তার শাগরেদ আব্দুল্লাহকে বললেন, যাও গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে আযান দাও। মুসলমানের আযানে থরথর করে বিল্ডিং কেঁপে, থরথর করে ভূমিকম্প শুরু হলো। মুসলমানের আযানে বিল্ডিং কেঁপে থরথর করে পড়ে গেল। মানবতার পথ খুঁজে পায় না। মোল্লাদের জন্য পাথর দিয়ে দিয়েছিল, যে পাথরগুলো বড় বড় পাথর, জগদ্দল পাথর নদীর সামনে দিয়েছিল। সমস্ত নৌকা সব ট্রলার বন্ধ করে দিয়েছিল। শাহজালাল ইয়ামানি বলেন, এই নাও জায়নামাজ বিছায় দাও সুরমা নদীর উপরে। কোনো ফেরি লাগবে না, ট্রলার লাগবে না, নৌকা লাগবে না, আমরা জায়নামাজকে ফেরি বানিয়েও পার হয়ে যাবো। পার হয়ে গেলেন হযরতে শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি। জবান ছিল এত পবিত্র, পাথরকে বললেন, শিল পাথর হট যাও, সরে যাও। আল্লাহর জবানের কথা শুনে পাথর উড়াতে চলে গেল আরেক জায়গায়। পাথর ঢাকা, পাথর যায় হাত দিল আরেক জায়গায়। নাম হয়ে গেল সিলট, সিলহট। শিল মানে পাথর, হট মানে সরে যা, সিলহট নাম হয়ে গেল সিলেট। হকের ঝান্ডা নিয়ে এক পর্যায়ে যখন চলে আসেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তখন বাতিলরা মাথা চাড়া দিয়ে উঠলো। ইংরাজ 200 বছরের শাসন, বাতিল মাথা চাড়া দিয়ে উঠলো। 200 বছরের শাসন আমলে ইংরাজ তেমন কিছুই করতে পারে নাই। বেপরদাগিরি, বেহায়াপনা ছড়াই দিয়েছে। কোরআনের কপিগুলোকে সিজ করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চেয়েছে। ইংরেজ সেটা পারে নাই। শেষ পর্যন্ত দেখলো
এদেশে কোরআনের কপি ক্রয় করে কোরআনের কপিগুলোকে কিনে 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 বঙ্গোপসাগরে নিক্ষেপ করলে কোরআনকে বন্ধ করা যাবে না। কারণ হচ্ছে এদেশে 26,000 মাদ্রাসা আছে, এখানে কোরআনের কপিগুলো প্রিন্ট হয় ছোট্ট ছোট সোনামণিদের সিনায়। এবার হকের ঠান্ডা নিলেন সৈয়দ শহীদ আহমদ পাhlavi রহমাতুল্লাহ আলাইহি। সৈয়দ শহীদ আহমদ পাhlavi রহমাতুল্লাহ আলাইহি হকের ঠান্ডা নিলে রণজিৎ সিং সহ কত বাতিল মাথা চাড়াতে উঠলেন, শিখরা মাথা চাড়াতে উঠল। তখন শিখদেরকে মোকাবেলা করে সৈয়দ শহীদ আহমদ পাhlavi রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করলেন। এবার হকের ঠান্ডা এসে বসল শাহজাহানুল্লাহ বুখারী, দিল্লির জামে মসজিদের খতিব, আল্লাহু আকবার বলেন। মাথা চাড়া দিয়ে উঠল বাতিল, দুষ্ট দুরাচার ভক্ত মিস্টার গোলাম আহমদ কাদিয়ানী ইবলিস শয়তান। আতাউল্লাহ শাহ আতাউল্লাহ বুখারী এটাকে প্রকাশ করলেন। এক পর্যায়ে মিস্টার গোলাম আহমদ কাদিয়ানী, এটা তো গোলাম আহমদ কাদিয়ানী নয়, এটা গোলাম শয়তান কাদিয়ানী। এই গোলাম শয়তান কাদিয়ানীটা বাথরুম হেড অফিসে, কাদিয়ানীদের হেড অফিস হবে বাথরুমে পড়ে মারা গেল। কিসে পড়ে মারা গেল? বাথরুমে ঠিক বাজে খেয়ে মরল। এটা গোলাম শয়তান কাদিয়ানীটা ঠিক বাজে খেয়ে মরল। বাতিল মাথা চাড়া দিয়ে উঠতে পারে নাই। যখন বাতিল বহু রূপের ধারণ করল, ওলামায়ে কেরাম কি আলিয়া কি কওমি কি সরকারি কি দাতারি হক্কানি ওলামায়ে কেরাম, যারা হালুয়ার ভাগ পায় না, যারা হালুয়ার চায় না, হক্কানি ওলামায়ে কেরাম তখন মাথা চাড়া দিয়ে উঠল। বাতিল তখন ভালোবার কোনো পথ খুঁজে পেল না। এক পর্যায়ে দেশের নতুন করে দেশটাকে সাজানোর জন্য আমাদের ইয়ং স্টাররা, ইনকিলাব মঞ্চের কিছু মুখপাত্র, এরা যখন চেষ্টা করলো দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য, দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা, দেশটা যেন একটু লাইনে আসে, এদেশটি যেন শ্রীলঙ্কার মতো না হয়, নেপালের মতো না হয়, দেশ যেন দেউলিয়া না হয়ে যায়, এই জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নতুন করে উজ্জীবিত করার জন্য, ডুবে যাওয়ার সূর্যটাকে আবার নতুন করে উদয় করার জন্য, নতুন করে আবার এই সূর্যকে ফিরিয়ে আনার জন্য অনেকেই চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে গণতন্ত্র উদ্ধার করার জন্য যারা চেষ্টা করে যাচ্ছিলেন, তাদের অন্যতম মুখপাত্র ছিল ওসমান হাদির মতো তার সহযোগীরা। কিন্তু ওসমান হাদিকে শহীদ করেছে, মনে করছে দেশ একেবারে রসাতলে চলে যাবে। এক ওসমান হাদি শহীদ হলে লক্ষ ওসমান হাদি